বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আরও জানাই আমাদের যে সকল ছাত্র ভাইরা এই দেশের জন্য শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে সালাম জানাই, এবং এই বীরত্বের জন্যে আমার ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা। তারা আমাদের দেশের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে আজকে এই সুন্দর পরিবেশে নিয়ে আসছে, তার জন্য যারা মারা গেছে তার বিদায়ী আত্মার জন্য আমি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মাকে শান্তি জানাই। তাদের আত্মার যেন সেই জান্নাতুল ফেরদৌস দান করেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তো আমরা আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এবং আমাদের যে সাবজেক্টটি আজকে সেটি হচ্ছে আল্ট্রাসাউন্ড অফ প্রেগনেন্সি এবং 8 মান্থের একটা প্রেগনেন্সি আমরা কিভাবে সুন্দর করে আমরা বের করতে পারি, মেজারমেন্ট করতে পারি। এই ধরনের ভিডিও আমাদের অনেক রয়েছে। তারপরে আমি নতুন নতুন পেশেন্টের নতুন কিছু জিনিস আমি দেখাই। এক একটা পেশেন্টের এক এক ধরনের ইয়ে থাকে। তো এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি নিজে প্র্যাকটিস করার জন্য বা কিভাবে আমরা কি জিনিস দেখব সেগুলো আমরা মূলত এখানে দেখানোর চেষ্টা করেছি যে প্রেগনেন্সি প্রোফাইলে আমরা 90% কেসেসে আমরা হলে সেফালিক প্রেজেন্টেশন পাই। তো সেফালিক প্রেজেন্টেশনে দেখা গেছে যে এখানে আমরা লয়ার অ্যাবডোমেনে আমরা হচ্ছে বিপিডি পাচ্ছি, তারপরে আমলিগাল বরাবর আমরা এখানে হচ্ছে এসি পাচ্ছি, এবং ফিটাল হার্ট রেট দেখার জন্য এই জায়গাতেই আমরা হলে 90 ডিগ্রি করে ধরে আমরা হার্টকে 4 চেম্বার ভিউ নিয়ে এসে আমরা ফিটাল হার্ট রেট দেখাচ্ছি, এবং আমরা হচ্ছে স্যাজিটাল অবলিক করে জাস্ট হচ্ছে আমলিগাল থেকে একটু সামনের দিকে স্যাজিটাল অবলিক করে প্রপ ধরে আমরা এখানে এফএল পাচ্ছি, এবং আমরা হচ্ছে অ্যাবডোমেনকে আমরা 4টা ভাগে কীভাবে ভাগ করে আমরা হচ্ছে সেখান থেকে আমরা এএফআই হলে মেজারমেন্ট করতেছি। সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। চলুন আমরা প্র্যাকটিক্যালি আমরা কিভাবে দেখাচ্ছি সেই জিনিসটা দেখে আসি। আচ্ছা, আমরা একটা মোটামুটি 8+ মান্থ হলো একটা প্রেগনেন্সি, এই প্রেগনেন্সি প্রোফাইল দেখতে গেলে আমরা কি আমাদের জানা জরুরি সেই বিষয়টা দেখি আমরা প্রেগনেন্সি প্রোফাইলে আমরা সাধারণত একটা প্রেগনেন্সি করতে গেলে 90% কেসেসে আমরা যেটা পাই সেটা হচ্ছে কেফালিক প্রেজেন্টেশন পাই, আর বাকি যেগুলো থাকে এগুলা ট্রান্সভার্স একটা অবলিক থাকে, বা ব্রিজ থাকে। 4%-এর মতো ব্রিজ থাকে, আর হচ্ছে বাকিটা হতেছে ট্রান্সভার্স বা অবলিক থাকে। তো আমরা একটা সেফালিক প্রেজেন্টেশনে আমরা একটা নিব, যেমন এখানে আমরা বিপিডি দেখব। বিপিডি দেখতে গেলে আমরা কি করব, একবার লয়ার অ্যাবডোমেনে ধরবো, লয়ার অ্যাবডোমেনে ধরে জাস্ট এখানে বিপিডির ইমেজ আসতেছে, আমরা এখানে একটু টেল করব, ঠিক আছে। একটু যদি আমরা প্রপটা একটু ট্রেনিং করি তাহলে এইভাবে আমরা দেখব। আর প্রপটা অবশ্যই আমরা ধরবো মিড লাইনে অ্যাবডোমেনের, জাস্ট মিড লাইন লয়ার অ্যাবডোমেনে, একবারে নিচে 90 ডিগ্রি বরাবর ধরবো। 90 ডিগ্রি বরাবর ধরলে এই ধরনের আপনার একটা ইমেজ আসবে। এই যে এই ধরনের একটা ইমেজ আসবে। আসলে আপনি এখানে ট্রেনিং করে নেবেন যেটা ফক্সের ওই বাটারফ্লাই শেপটা আপনি আসতেছে কিনা। এইভাবে যদি বাটারফ্লাই শেপ আসে, এই যে দেখেন বাটারফ্লাই শেপ আসতেছে, এই যে দেখেন মাঝখান দিয়ে এটা হচ্ছে ফক্সের বেরি, এটা হলো থ্যালামাস, তাহলে আমরা এখানে কী করবো, এটা ধরেন একটা মেজার নিব। মেজার নিতে গেলে কী করবো, এই বিপিডি সিলেক্ট করবো। এখানে যেহেতু বিপিডি আমরা এখান থেকে এই যে আউটার টু ইনার কথা বলা আছে, এটা এই দিক দিয়ে আমরা আউটার নিতে পারি অথবা এই সাইড থেকেও নিতে পারি। তাহলে এইভাবে আমরা একটা কী করবো, বাইপ্যারাটাল ডায়ামিটার নিব একটা, ঠিক আছে। তাহলে আমার এটা হচ্ছে বিপিডি হয়ে গেল। এখন আমরা কি করব, বিপিডির পরে আমরা একটা এসি নিতে পারি। এসিটা কোন জায়গায় ধরবো, আমরা এসিটা ধরলে অবশ্যই আমরা হতেছে আমলিগাল বরাবর ধরবো। আমলিগালে যদি ধরি তাহলে এখানে দেখা যাবে যে এখানে একটা এখানে একটা দেখা যাচ্ছে যে এসি যে এটা বুঝবো কেমন, এখানে যদি আমরা ট্রান্সভার্স ধরছি, এখানে স্যাজিটাল করে দিলে দেখা যাবে এখানে হার্টবিট আসছে, তাহলে তার মানে এটা এসি। এই এসিটা আমরা জাস্ট এইভাবে একটা ভিউ নিব, ঠিক আছে। ভিউ নিয়ে এর ভেতরে ইকোজেনে গিয়া থাকবে, কোনো রকম থাকবে না, এখানে ইউরিনের ব্লাডার থাকবে না, এখানে আপনার লিভার থাকবে না, এখানে আপনার হার্টের যে পালসেশন সেটা থাকবে না। এরকম একটা সুন্দর একটা ওভাল শেপ আমরা নিব, ঠিক আছে। এইভাবে ওভাল শেপ নিব, ঠিক আছে।
জাস্ট এখানে আমি ট্রান্সভার্স ধরলে এই ধরনের একটা ওভাল শেপ আসবে। ওভাল শেপ নিলে আমার মোটামুটি আমরা আমলেগালের একটা এসির একটা মেজার পাওয়া যাবে। ঠিক আছে, এই যে এখানে আসতেছে, একটু টুইনিং করে নিতে হবে। এভাবে টুইনিং করে নিলে আমরা একটা যখন এসির মেজার পাওয়া যাব তখন এসি নিয়ে নিলাম। এখন এই যে আমরা জাস্ট হতেছে ট্রান্সভার্স একটু করে ধরছি, জাস্ট এই যে, ঠিক আছে, এইভাবে একটা এসি নিয়ে নেব। দিয়ে আমরা আউটার বর্ডার লাইন, এসির হবে কি আউটার বর্ডার লাইন, ঠিক আছে, এইভাবে ধরবো, ধরে মিড লাইন বরাবর ধরবো, আউটার বর্ডার লাইন চলে আসছে, আমরা এইভাবে নিয়ে নিব। ঠিক আছে, দেখা যাচ্ছে এই পর্যন্ত নিয়ে নিব, বাস আমাদের এসি হয়ে গেল। তাহলে এসির এই যে আউটার বর্ডার লাইন এইভাবে নিব। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এখন কি নিব আমরা, একটা নিতে পারি। এখানে আমরা একটা যে ফিটাল হার্ট রেট নিব কীভাবে, এই যে এখানে দেন 4 চেম্বার ভিউ আসবে। 4 চেম্বার ভিউতে আমরা 2টা ভিউ নিতে পারি। একটা হচ্ছে আমরা মশার মোডে করতে পারি, এইভাবে মশার মোডে, হ্যাঁ, জাস্ট এইভাবে একটা মশার মোডে নিলে এখানে আমরা ওয়েভ এভাবে ফিটাল হার্ট রেট এভাবে মেজার করব এইভাবে। ঠিক আছে, 3টা ওয়েভ, এই একবারে হাইয়েস্ট থেকে ওয়েভের প্রত্যেকটারই হাইয়েস্ট জায়গায় ধরবো। ঠিক আছে, হাইয়েস্ট ধরলেই আমাদের মোটামুটি কী হবে, আমাদের ওয়েভটা চলে আসবে। ঠিক আছে, আমরা এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এটা ফিটাল হার্ট রেট হয়ে গেল। এখন আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা কী নিব, আমরা যেগুলো ভালো মেশিন, হ্যাঁ, এ ধরনের ডপলার করা যায়, সেই ধরনের ডপলার এরিয়াতে যদি যায়, এবার আমরা ডপলার মোড দিব। ঠিক আছে, ডপলার মোড যদি দিই, ডপলারেও এইরকম আপনার কী থাকবে, 4 চেম্বার ভিউ থাকবে। ঠিক আছে, 4 চেম্বার ভিউ আপনি কীভাবে নিয়ে আসবেন, এই যে জাস্ট এইভাবে ধরবেন। ঠিক আছে, আচ্ছা, সুন্দর এই যে ওয়েভ আসছে, এই ওয়েভটা আমি মেজার করে নিব সুন্দরভাবে, এভাবে ফিটার হার্টে মেজার করে নিয়ে হচ্ছে এই যে আমরা এটা একটা ওই আমরা মোডে মশার মোডে যেভাবে নিছি ঠিক মেজার, এখানেও 3টা ওয়েভ মেজার করতে হবে। তাহলে এখানে চলে আসছে মেজার, এইভাবে আমরা হচ্ছে হার্ট রেটটা সুন্দর করে মেজার করে নিতে পারি। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আমরা যেহেতু কেফালিক প্রেজেন্টেশন আছে, আমরা এখানে কি করব, এখানে আমরা এই যে 2টা ফিমার একসাথে দেখা যায় কিনা সেটা দেখব। হ্যাঁ, এটা আমরা এফএল নেওয়ার ক্ষেত্রে কি করব, এফএল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই স্যাজিটাল একটু অবলিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি নিই, তাহলে আমরা এখানে এইভাবে এফএলটা পাবো। এখানে জাস্ট হতেছে আমরা এখানে দেখতেছি এসির জাস্ট একটু উপরেই যদি এভাবে ধরি, তাহলে আমরা এফএল পাই যাব। ঠিক আছে, আমরা এখানে এফএল এভাবে মেজার করবো। ঠিক আছে, জাস্ট এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, আমার হলো 37 আসছে। ঠিক আছে, আমাদের এফএল হয়ে গেলে এখন আমরা যেটা করব, এএফআই মেজার করবো। হ্যাঁ, এএফআই কীভাবে নিব, এএফআই আমরা অ্যাবডোমেনকে 4টা ভাগে ভাগ করব। রাইট আপার কোয়াড, হ্যাঁ, রাইট আপার কোয়াড এখানে একটা নিব। হ্যাঁ, এখানে তারপরে লয়ার কোয়াড, রাইট আপার কোয়াডে নিলাম। এখন রাইট লয়ার কোয়াডটা আমরা দেখবো এইভাবে। তারপরে হচ্ছে লেফট হতেছে আপার কোয়াড। এখন হলো করবো যেটা, সেটা হলো মেজার করবো, এএফআই এর মেজার। ঠিক আছে, এএফআই মেজার করবো কেমনে, এই যে সবগুলারই হতেছে স্যাজিটালি আমরা এখানে মেজার নিব। ঠিক আছে, এভাবে এটা হলো রাইট আপার কোয়াড নিয়েছিলাম, এটা হচ্ছে লোয়ার কোয়াড ছিল, তারপরে এটা এখানে। ঠিক আছে, তাহলে আমাদের মেজার চলে আসছে 19.03। ঠিক আছে, আমরা এইভাবে এএফআই এর মেজারটা নিব। দ্যাটস অল। ওকে,
আচ্ছা, এতক্ষণে আমরা একটা 8 মান্থের প্রেগনেন্সি কিভাবে করতে হয় সেই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা মোটামুটি একটা ভালো একটা প্রেগনেন্সি প্রোফাইলের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা পাবেন। আসলে মূলত আমাদের ডাক্তার ভাই বোনদের যে প্রবলেমগুলো দেখা যায় প্র্যাকটিক্যালে, তো 100% কনফিডেন্ট নাই, যার কারণে অনেকে আল্ট্রাসাউন্ড করতে চায় না। তো আসলে সেই কারণেই আমি এই চ্যানেলটি খুলেছি, এবং এই চ্যানেলে মানে আপনাদের যে হেল্প হবে, হ্যাঁ, যে বিমডোরের হেল্পলাইন মানে হিসেবে আমি এটা কাউন্ট করি, যে মানে এই হেল্পলাইনে এই ইউটিউবের মাধ্যমে আপনারা আল্ট্রাসাউন্ডটা কি সহজতর করে আর শিখতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আমাদের হচ্ছে মিডল ইস্টের বেশ কয়েকটা কান্ট্রি আছে, সেখানে কিন্তু আল্ট্রাসাউন্ডের ডিমান্ড অনেক বেশি, এবং বাংলাদেশেও কিন্তু বর্তমানে আল্ট্রাসাউন্ডের মানে মার্কেটটা খুব ভালো। তো আল্ট্রাসাউন্ড শিখলে কিন্তু দেখা গেছে যে নর্মাল ডাক্তারদের যারা আল্ট্রাসাউন্ড জানে না তাদের স্যালারি, এবং হচ্ছে যারা আল্ট্রাসাউন্ড জানে সোনোলজিস্ট, তাদের স্যালারি কিন্তু মানে 50% ব্যবধান। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আল্ট্রাসাউন্ড শিখে ধরেন আপনি মানে আপনার ক্যারিয়ারকে মানে উজ্জ্বল করেন, এবং হচ্ছে আপনি মানে কাজ পেতে সহজ হবে। যেমন আল্ট্রাসাউন্ড ডিপ্লোমা যদি করেন, ডিপ্লোমা কোর্স করলে কিন্তু ভালো একটা বেনিফিট পাওয়া যায়, যেমন চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই ইজি। আমরা কিন্তু অনেক সময় দেখি অনেক প্রতিষ্ঠান থেকে আমাদেরকে কল করে যে আমাদের একটা বলে সোনোলজিস্ট লাগবে, সোনোলজিস্ট দেন, কিন্তু আমরা যে পরিমাণ আমরা আল্ট্রাসাউন্ড শেখাই সেই পরিমাণ সোনোলজিস্ট পাওয়া যায় না। হয়তো বিভিন্ন ইয়েতে মানে ডিপার্টমেন্টে আল্ট্রাসাউন্ড শেখার পরে অনেকে চলে যায়। তবে সেই সব ভাই বোনদের জন্য বলবো, যারা আল্ট্রাসাউন্ডের কনফিডেন্স আপনাদের নাই যে আমি নিজে করতে পারবো, তাদেরকে বলছি, তাদের যদি এই ধরনের প্রবলেম হয় আমাদের এখানে আসুন, আমরা 100% কনফিডেন্স দিয়ে আপনাদের এখান থেকে ইয়ে করবো। এবং আমাদের এখান থেকে যারা কোর্স করে গেছে তাদেরকেও বলছি, যারা ভুলে গেছেন তারা আমাদের এখানে এসে আবার নতুন করে আপনার যে বিষয় সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে নিয়ে যাবেন। এই ক্ষেত্রে কোনো টাকা পয়সা বা ইয়েটা লাগবে না। তাহলে আমরা মোটামুটি এই ভিডিও থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম যে 8 মান্থের প্রেগনেন্সি কীভাবে করতে হয়, এবং কিভাবে সেটা প্র্যাকটিক্যালি করতে হয় বা কত ডিগ্রিতে ধরতে হয়, সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি বিমডোর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে, এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।